ব্রহ্মবলীর বন্ধু পাখি। আমার বাচ্চা চুরি দাঙ্গা বাচ্চা না 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 না, আমি বাচ্চা চুরি করিনি, আমি চোর নই, আমি চোর নই, আমি চুরি বাঁচাও বাঁচাও। মায়ের কাছে মাসির বাড়ি গল্প করছিস? এই নিশিগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে যে তুই কি, তুই একটা বাচ্চা চোর। দিনের পর দিন রাতের অন্ধকারে মানুষের অগোচরে এই নিশিগঞ্জের হসপিটাল থেকে বাচ্চা চুরি করেছিলি? করেছি করেছি গো বাবু মশাই, করেছি। সে তো আজ বহু বছর আগের কথা। তাই তো সেই সেই পাপের অনুশোচনা আমাকে কুড়ে কুড়ে কাটছে। মুক্তি নেই, মুক্তি নেই, সেই পাপ থেকে আমার কিছুতেই মুক্তি নেই। আর তাই বুঝি মুক্তি পাবার আশায় আবার নতুন করে বাচ্চা চুরি ঠেলায় মেতে উঠেছে। তোর মতো সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার তোমরা কি করছো? এই মানুষটাকে মারছো কেন? একটা বয়স্ক মানুষের গায়ে হাত দিতে তোমাদের লজ্জা করছে না? না করছে না, কারণ আমরা যেটা করছি সেটা ঠিকই করছি। বরং আপনি আমাদের কাছে বাধা দিচ্ছেন কেন জানতে পারে? আপনি জানেন ও একটা বাচ্চা চোর দিনের পর দিন নিশিগঞ্জ হসপিটাল থেকে বাচ্চা চুরি করে। আজও বাজার থেকে একটা বাচ্চা মেয়েকে চুরি করার তালে ছিল। সত্যি? মিথ্যে বাবা, মিথ্যে, সে সব কথাই মিথ্যে। আজ আজ আমি একবার ওই নিশিগঞ্জ হসপিটাল থেকে একটা বাচ্চা চুরি করেছিলাম ঠিকই, কিন্তু তারপর এই হাত দিয়ে আর আমি কোনো অন্যায় কাজ করিনি। আর আজকে ওই বাচ্চাটাকে দেখে কেন জানি না আমার ভীষণ আদর করতে মন হলো। আর আসলে আমারও তো ওর মতো একটা নাতনি ছিল, তাই না? তাই নাকি? কোথায় সে বাবা? হারিয়ে গেছে, হারিয়ে গেছে বাবা। হয়তো সে চিরদিনের মতো হারিয়ে গেছে, আর কোনোদিন এই শূন্য তৃষ্ণিত বুকে শান্তির বাড়ি ধারা হয়ে দিতে ফিরে আসবে না। শূন্য বুকে পাখি মোরা ফিরে আয়, ফিরে আয়। শূন্য বুকে পাখি মোরা ফিরে আয়, ফিরে আয়। তোরে না হেরে সকালে অকালে ঝরিয়া
এখনো কি তোমাদের একে ছেলে ধরা বলে মনে হচ্ছে? ছেলে ধরার চোখে কখনো চোখের জল দেখেছো? শুনেছো কি প্রিয়জনকে হারাবার হাহাকার? শোনোনি, তোমরা কেউ শোনোনি, এ জগতে কেউ শোনোনি। তবু এই মানুষটার উপর আমরা চড়াও হয়েছিলাম, একে মারবো বলে। বাবা, এদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি বাবা। না বাবা না, এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমি তো একটা সত্যি অপরাধী, তাই তো এই শাস্তি আমার প্রাপ্য। তা তা তুমি কে বাবা? আমি একজন সত্যানা সন্ধানী সাংবাদিক বাবা। ঘুরে ঘুরে সত্যিটাকে খুঁজে বেড়াই, আর তারপর আমার এই লেখনীর মাধ্যমে আমি সেই অজানা সত্যকে তুলে ধরি এই দেশের আপামর জনগণের কাছে বাবা। তাহলে বাবা আপনি কে বাবা? আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি আমি সাইক্লো, আমি ধ্বংস, আমি মহাভয় অভিশাপ বৃত্তি, আমি ধৈর্যটি অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীষিত বিশ্ববিধাত্রী, আমি ধূমকেতু, আকাশ থেকে ঠিকরে পড়ে উল্কা, আমি দধিচি নস্তিভজ্জ, আমি বন্যী শিকার হলকা, আমি যাযাবর, আমি বেদইন, আমি ভাবঘুরে, আমি গৃহহীন, শ্মশানের বুকে আমি নটরাজ, আমি সর্বনাশের জয় টঙ্কা। তাহলে বাবা তুমি কি পারো না এই নিশিগঞ্জের বুকে রাতের অন্ধকারে যেসব শয়তানরা মুখোশের আড়ালে রয়েছে তাদের মুখোশটাকে টেনে খুলে দিয়ে এই জনগণের সামনে প্রকাশ করে দিতে? তুমি কি পারো না দিনের পর দিন যেসব শিশু বাচ্চাগুলো নিশিগঞ্জের হসপিটাল থেকে চুরি হয়ে যাচ্ছে তারা কোথায় গেছে, কোন অন্ধকারের খাঁচায় ডানা ঢাকতে চিৎকার করে কাঁদছে, তাদের পারো না আলোর দিশায় ফিরিয়ে দিতে? আলোর ঠিকানা দিতে আমি পারবো কিনা জানি না বাবা, তবে আমি চেষ্টা করব এই অন্ধগলিতে হারিয়ে যাওয়া যেসব বন্দি পাখিরা তাদেরকে খুঁজে বের করতে। তারপর আমার লেখনীর মাধ্যম দিয়ে আমি তাদের সত্যটাকে খুঁজে তুলব, আর যার নাম দেব অন্ধগলি। বড় বাবু, আরে বড় বাবু আছেন নাকি? বড় বাবু, আমি আবার ঠিক জায়গায় এলাম তো, আর একবার ডেকে দেখি। বড় বাবু, বড় বাবু, সাত সকালে একেবারে বড় বাবু করে বাইরেকে মাথায় তুলছেন কেন? এটা কি থানা? ওখানে যেতে তো মানা, তাই তো আমি এখানে এলাম। আপনি কে? আমি শুভঙ্কর সান্যালের ছোট বোন পিঙ্কি। আর মানে ওই বড় বাবু আপনার দাদা? একটা দাদা, এই সমস্ত গৃহ অশিক্ষিত লোকগুলো না এই বাংলা ভাষাটা বুঝতেও এতটা লেট হয়। সত্যি দাদা যে কেন এখানে বদলে নিল আমি ভাবতেই পারি না। ওহ বাবা, আমি এই 7 দিনে কেমন যেন একটা হাঁপিয়ে উঠেছি। কেন কেন কেন? এখানে তো কোনো অক্সিজেনের অভাব নেই, তা আপনি ওটার কারণটা জানতে পারি মা? আরে আরে আরে, আপনি একে একদম মা বলবেন না। এই রকম একটা উড়ু বের করা, পেট বের করা, বগল কাটা পোশাকরা যদি মেয়েরা পরে তাহলে এই পৃথিবী থেকে মা শব্দটা চিরদিনের মতো মুছে যাবে। দাদা, স্যার, লজ্জা করে রে, লজ্জা করে।
লোক সমাজে বোন বলে পরিচয় দিতে তোকে আমাকে লজ্জা করে। তোকে শহরে কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া শিখতে, কিন্তু এখন দেখছি তুই কলেজে পড়াশোনা না করে কি করে সভ্যতার মাথাটা চিবিয়ে খেতে হয় সেটা তুই ভালো করে শিখে এসেছিস। একটা বাইরের লোকের সামনে তুমি আমাকে অপমান করছো। এই পোশাক পরে একটা বাপের বয়সী মানুষের সামনে এসে দাঁড়াবার পরও তুই ভাবছিস তোর মান সম্মান বোধ আছে? এইভাবে ও না গো, অপমান করবেন না স্যার। সত্যি তো আমি বাইরের লোক, আমি বরং ওই পরেই আসবো। সে আপনি যখন আসুন না কেন, আমার এই হাই টেটার্সের বোন ঠিক এইভাবেই বাড়িতে রাস্তাঘাটে ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াবে। এতে এতে অবশ্য আমার একটা উপকারই হয়। উপকার? হ্যাঁ হ্যাঁ, উপকার। দুর্গা পূজা কিংবা জন্মদিনে তোকে কিনে দেওয়ার জন্য বেশি টাকার পোশাক তোকে কিনে দিতে হয় না। না না, দর্জি দোকানের ছোট কাপড় থেকেই তোর পোশাকটা হয়ে যায়। তবে তবে তুই যেভাবে পোশাক ছোট করতে শুরু করেছিস, সামনের পুজোতে তোকে আর চুড়িদার কিংবা সালোয়ার কিনে না দিয়ে একটা গামছা কিনে দেব। তা দিয়ে তুই শরীর মুছতেও পারবি, আবার শরীর দেখাতেও পারবি। Shut up! ইচ্ছে করছে চাপড়ে পিঠে ছাল তুলে নিতে তোর, কিন্তু কি করব? তুই যে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। এনিওয়ে, আপনি কেন এখানে এসেছেন এবার বলুন। কিছু অফিসিয়াল কথা ছিল, কিন্তু তাহলে আপনি থানায় এলেন না কেন? ওই পঞ্চায়েত প্রধান রজত সামন্তর ভয়ে সাধারণ গ্রামবাসী থানায় সুবিধা অসুবিধার কথা জানাতে আসো, সেটা উনি চান না। I see. রজত তাহলে এত দূরে গিয়েছে। আপনি আবার ওনাকে চেনেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি। আর তাই তো এত বছর পর আবার আমি একখানে বদলি নিয়ে এলাম পুরনো ডায়েরি ওপেন করতে। কিন্তু আমি কিন্তু এখানে আর থাকতে চাই না দাদা। তুমি আমাকে কলকাতার হস্টেলে পাঠিয়ে দাও। সে নিয়ে পরে ভাবা যাবে, আপাতত তুমি ভিতরে যাও। যাচ্ছি, তবে একটা কথা আমি বলে যাচ্ছি দাদা, আমাকে যদি স্বেচ্ছায় যেতে না দাও তাহলে কিন্তু আমি পালিয়ে যাব। আপনার খুব আদরের ছোট বোন, তাই না স্যার? হ্যাঁ, তাই তো ওকে নিয়ে আমার এত চিন্তা। এনিওয়ে, আপনার অফিসিয়াল কথাটা এবার আমি শুনতে পারি? হ্যাঁ, বলছি। আসলে ওই রজত সামন্ত এই নিশিগঞ্জে মহা ঝামেলা আরম্ভ করেছে স্যার। চুলাই মদের ঠেক থেকে জুয়ার আড্ডা কিচ্ছু বাদ দেয় না। রাত্রের 8টার পর আবার বউজিরা বাড়ি থেকে বেরোতেই পারে না। তাই নাকি? হ্যাঁ স্যার, তার উপর প্রায় ওই নিশিগঞ্জের হাসপাতাল থেকে ছোট ছোট বাচ্চারা চুরি হচ্ছে। এখানেও সেই বাচ্চা চুরি। তারপরে স্যার এই তো সেদিন ওই বাগদিপাড়ার হারু বাগদির মেয়েটাকে আর পাওয়াই গেল না। এর বয়স হয়েছিল স্যার। আপনার আগের অফিসারকে বলে এতটুকু কাজ হয়নি। প্রমাণ দিতে পারবেন? কি করে দেব স্যার? তাহলে কি এই বাচ্চা পরিবার নিয়ে নিশিগঞ্জে থাকতে পারবো? আমি মুখ খুললে রজত সামন্ত আমার চোখটাই বন্ধ করে দেবে। কিন্তু প্রমাণ ছাড়া যে আমি কিছু করতে পারি না। কিন্তু করতে যেত না, তোমাকে হবেই, তোমাকে অনেক কিছু করতে হবে। একই গান কাকা, আপনি যাক, মনে রেখেছো তাহলে। কি করে ভুলি আপনাকে?
কি করে ভুলি আপনার গানকে? কাকিমা, কাকিমা কেমন আছেন? শুভঙ্কর, একটা বিবাহযোগ্য কন্যার মা যেমন থাকা উচিত, তোমার কাকিমা ঠিক সেই রকম আছে। বিবাহযোগ্য মেয়ে মানে আমি চলে যাবার পর কি তাহলে? না না, থাক থাক, ওসব থাক। এখন বলো, তুমি কেমন আছো? ভালো নেই গান কাকা, ভালো নেই। এই পোশাকটা পরে অনেক কিছু করার ইচ্ছে ছিল আমার, কিন্তু কিন্তু আমি কিছুই করতে পারছি না। ইচ্ছে ছিল? কি ইচ্ছা ছিল হ্যাঁ, স্যার? কি ইচ্ছা ছিল তোমার? ইচ্ছে ছিল কেজি দরে এই পার্লামেন্টটাকে কিনে নেবার। পার্লামেন্ট? হ্যাঁ হ্যাঁ, পার্লামেন্ট। তার উপরে ইচ্ছা ছিল ওই লিটার তরুণ গঙ্গাটাকে কিনে নেবার। গঙ্গা? হ্যাঁ হ্যাঁ, গঙ্গা। তার উপরে ইচ্ছে ছিল ওই ডজন হিসাবে সরকারি হাসপাতালগুলোকে কিনে নেবার। কিন্তু এতগুলো কিনে তুমি কি করবে শুভঙ্কর? প্রমোটাররা যেরকম পুরনো বাড়ি বিল্ডিং ভেঙে মাল্টি স্টোরের বিল্ডিং বানাচ্ছে, আমিও সেই রকম প্রথমে ওই পার্লামেন্টকে ভেঙে চুরে একটা সবুজ খেলার মাঠ বানাবো। সেখানে বাচ্চারা ক্রিকেট খেলা শিখবে। কিন্তু কিন্তু পার্লামেন্ট ভাঙলে নেতারা কি করবে শুভঙ্কর? ওদেরও কাজ আছে গান কাকা, ওদেরও কাজ আছে। হ্যাঁ কি হ্যাঁ, কাজ শুভঙ্কর? আমি যে বাচ্চাগুলোকে খেলাধুলা শেখাবো, ওই নেতারা তাদেরকে রাজনীতি শেখাবে। কারণ এখন শুধু ক্রিকেট খেলা শিখলেই চলবে না, রাজনীতিটাও শিখতে হবে। রাজনীতিটা না জানলে ওই সৌরভ গাঙ্গুলির মতো মাঝে মধ্যে ভারতীয় টিম থেকে বাদ যেতে হবে। সে তো বুঝলাম, এরপর ওই গঙ্গাটাকে নিয়ে কি করবেন? পশ্চিমবঙ্গের বুকে জমে থাকা সমস্ত করাপশনটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। তাহলে হাসপাতালগুলো নিয়ে কি করবে? ওগুলোকে এক একখানা চিড়িয়াখানা বানাবো। এমনিতেই তো সরকারি হাসপাতালগুলোতে রোগীদের সঙ্গে গরু ছাগল কুকুর ভেড়া থাকে। এবার যাতে ওই পশুরা পাকাপাকি ভাবে হাসপাতালে থাকতে পারে, তার একটা ব্যবস্থা করে দেব। ব্যবস্থা? কিন্তু কিন্তু পারছি না গান কাকা, পারছি না। এই পোশাকটা পরে এত এগুলো আমি করতে পারছি না। কিন্তু পারতে যে তোমাকে হবেই শুভঙ্কর, পারতে তোমাকেই হবে। বাংলার আর চরম দুর্দশা, তোমাদের মতো ছেলে যদি বাংলার কাছে রুখে না দাঁড়ায়, তাহলে কি করে বাংলা বাঁচবে বলতে পারো শুভঙ্কর? এই মুহূর্তে পশ্চিম বাংলার অবস্থা ভালো নয়। পশ্চিম বাংলাকে বাঁচাতে শুদ্ধ অক্সিজেন চাই। পশ্চিম বাংলার পালস রেটটা দেখা চাই। কিন্তু হ্যাঁ স্যার, ওই রজতের মতন শয়তানকে যে শাস্তি আপনাকে দিতেই হবে, তা না হলে অন্ধগলির বন্দি পাখিরা কোনো দিন মুক্তি পাবে না স্যার। আমি কি পারবো গান কাকা? হ্যাঁ শুভঙ্কর, পারতেই হবে। তুমি তো জানো আমি আর তোমার কাকিমা বুকের মধ্যে কি আগুন জ্বেলে এই 20টা বছর কোন রকমে বেঁচে আছি। তুমি পারবে না শুভঙ্কর, আমার বুকের সেই আগুনটা তুমি নেভাতে পারবে না। হ্যাঁ শুভঙ্কর। We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, in my heart, we shall overcome. We shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়।
তোকে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং খণ্ডমালা বিবেশিতম সদ্যশীল শিরকার্গ অবদ্ধোপকরম্বজং অভয়ং বরদশ্রব দক্ষিণাধর্ব পানিকাং। মা গো, অপরাধ দিস না মা, আমি রজত, রজত নাম আমার, এই নিশিগঞ্জের অঞ্চল প্রধান। তাই সত্যি কথা বলতে আমার কোনো দোষ নেই। এই নিশিগঞ্জের ব্লক ডেভেলপমেন্টের যত টাকা আসে সমস্ত টাকাই আমি আত্মসাৎ করি। লোকটা আমি মোটেই সুবিধার নয়। রাম হুইস্কি বিয়ার কচ গাঁজা সবই আমার চলে। আজ থেকে 80 বছরের দিদিমা বেডরুমের সুইচ অফ করে দিলে সবই আমার চলে। যা শালা, আমি হঠাৎ আমার ঠিকুজি গোষ্ঠী আপনাদের সামনে বলছি কেন? তা বলতে পারবো না, তবে এখন আমি একটা কথা বলতে পারি। বলে ফেলো, বলে ফেলো। থানায় নতুন দারোগা এসেছে, তাই লোক সব বলা বলি করছে ও নতুন দারোগা নাকি খুব কড়া। বেশ তো, এসেই নাকি আপনার সম্বন্ধে সব আজে বাজে কথা মন্তব্য করছে। তাই নাকি? তাহলে তো খুব ভালো খবর পাচুরে, এবার বুঝি বেশ কিছু টাকা আমার মায়ের ভোগে যাবে। সে গুড়ের বালি, উনি ঘুষ খান না। বেশ তো, যেটা খাই সেটা খাওয়ানোর ব্যবস্থা কর। আপনি ব্যাপারটা অত সহজ ভাবে নেবেন না। গ্রামবাসীরা অনেকেই এই আপনার উপরে খুব চটা। আমার বিরুদ্ধে সাক্ষী পাবে কটা? কেউ মুখই খুলবে না। তা কি নাম সৌরবাচ্চা অফিসারে? ওই শুভঙ্কর, শুভঙ্কর সান্না। রজত, রজত নাম আমার। নামটা খুব চেনা চেনা লাগছে, দেখতে ইচ্ছে করছে। আসবো আসবো রজতদা। কে? আরে অপূর্ব, এসো এসো এসো। তা এই বুঝি তোমার প্রেমিকা? বাহ বাহ, চমৎকার, ভারী মিষ্টি দেখতে। আমি রজত, রজত নাম আমার। নমস্কার। এই নাও, এই নাও তোমার পুরস্কার। বাহ, এত দামি হারটা আপনি আমাকে দিয়ে দিলেন। হ্যাঁ, সেনকো গোল্ডের। দেখো, মানুষ নকল হতে পারে কিন্তু সেনকো গোল্ডের সোনা কখনো নকল হয় না। তাছাড়া সুন্দরী মহিলাদের বুক দেখলে আমি কিছু না কিছু দিই। আসলে ওর দাদা ওকে একদম হাত খরচ দেয় না রজতদা, তাই ওর একটা কাজ চাই। দেবো দেবো, নিশ্চয়ই দেবো, টাকা কাজ সবই দেবো। হ্যাঁ পাচু, তুই আপাতত অপূর্ব নিয়ে ভিতরে যা। যাও কিন্তু, তুমি ভিতরে যাও, আমি ততক্ষণ ওর সাথে কথা বলি। কেমন? পিঙ্কি, তুমি রজতের সাথে কথা বলো, আমি এক্ষুনি আসছি। হয়ে গেল, 12টা পিছিয়ে গেল। এবার বলুন, কি কাজ দেবেন আমায়? আমার কিন্তু অনেক 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 টাকা চাই, অনেক টাকা। পাবে পাবে পাবে, টাকা কাজ সবই পাবে, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমার এই কাজে কিন্তু বেশি ন্যাকামি করলে চলবে না। তার আগে বলুন, কি কাজটা দেবেন আপনি আমাকে? আমার দাদার সঙ্গে আমার জেদ, আমি অনেক টাকা রোজগার করে আমার দাদার মুখে একেবারে ছামা ঘষে দেব। ব্যস্ত, তাই ঘষে দাও, ঘষে দাও। হ্যাঁ, কি কাজ? সর্বনাশ হয়ে গেছে। ওই শিগগিরই মেয়েটাকে ভেতরে পাঠান। কেন, কি হয়েছে? ওই শুভঙ্কর সান্যাল আমার সঙ্গে দেখা করতে চাই। তুলে নিয়ে আয়, তুলে নিয়ে আয় শালা সুরের বাচ্চাটাকে। হ্যাঁ, এই শোন, আমার একটা পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে আসছে, তুমি ভিতরে গিয়ে বসো, আমি তোমাকে কিছুক্ষণ পর ডাকছি। কেমন? ওকে, ডেকে পাঠাবেন কিন্তু। আমি কিন্তু আপনার জন্য ওয়েট করছি। ডেকে নিয়ে আয় শালা সুরের বাচ্চাটাকে। প্রচুর বাগানে আসতে গেলে শুয়োরের বাচ্চা তো অপেক্ষা করে না। তাকে ডাকিস বা নাই ডাকিস, সে কিন্তু চলে আসবেই। ও, তাহলে তুই তাহলে সেই নতুন অফিসার, তাই নামটা শুনেই কেমন চেনা চেনা লাগছিল। তা হঠাৎ এখানে কি মনে করে? 20 বছর আগের কেস রিওপেন করতে। এতদিন পর তোর আগুন নিয়ে খেলতে ইচ্ছে করলো? আমি 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 তোর মতো হিজড়ে নই যে মেয়ে ছেলে নিয়ে খেলবো। আমি পুরুষ মানুষ, খেলার ইচ্ছে হলে আমি আগুন নিয়েই খেলবো। আরে নিশিগঞ্জের হলো কি রে? বলে এদিকে পুলিশ অফিসার চোখ রাঙাচ্ছে, ওদিকে শুনছে নাকি নতুন বিডিও সাহেব আসছে। বলছি বলা নেই ক নেই, দেশের মানুষগুলো হঠাৎ এমন সৎ হয়ে গেল কেন বলতো ভাই? মনে হচ্ছে ওই কলিযুগ শেষের দিকে চলে এসেছে। দিন না এই শালাকে এক কানে
বদলি করে দিন, আপনারা মজাটা টের হয়ে যাবে। 24 ঘন্টা টাইম দিলাম, এর মধ্যে তুমি এখান থেকে চলে যা, নাহলে 25 ঘন্টার মধ্যে আমি তোকে হাঁড়ি কাটে চাপাবো। রজত, রজত না মামা। অনেক বেশি সময় দিলি তুই রজত। আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম। সমস্ত অপরাধ স্বীকার করে থানায় ধরা দে। হাসপাতাল থেকে চুরি যাওয়া বাচ্চাগুলো কোথায় পাচার করিস? কাজের প্রলোভন দেখিয়ে মেয়েগুলাকে কার কাছে পাচার করিস? কেসে আমি সত্যপ্রিয় গাঙ্গুলি, প্রতিবন্ধী। এই পেলেই আমি খোঁতা মারি। ছোট তো এখানে এই পাতু আমাকে ফোন করে জানালো যে উনি আসতেন, আরে তাই তো এলাম আমি খোঁতা মারতে। তুই এখন এখানে দাঁড়িয়ে থাকবি? কি দরকার মশাই, ওই বেঘরে প্রাণটাই যাবে। যান না অন্য কোথাও, সেখানে গিয়ে যত পারেন চেতনার মশাল জ্বালান। না না, উনি যাবেন না, উনি যাবেন না। সত্য, এই তুই কি বলছিস? ও আমাদের শত্রু, আমাদের পুরনো কেসটা ও রিফর্ম করবে বলছে। আরে কে কার শত্রু নয় বলতো? হ্যাঁ, এই শালা নেতারা হচ্ছে দেশের শত্রু, মদ হচ্ছে লিভারের শত্রু, সিগারেট হচ্ছে বুকের শত্রু, আর এই শালা বড় লোকরা হচ্ছে গরিবের শত্রু। তাই বলে ওনার সঙ্গে এরকম ব্যবহার করবি, আর আমি সেটা সত্য করি কি করে বলতো? সত্য, আরে ওনাকে বলতে বল, আসুন স্যার, এইখানে বসুন বসুন বসুন। আমি রান্নার জন্য এই মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস খাবেন না, ওই বার্ড ফ্লু হবে, বার্ড ফ্লু। তাহলে ওনাকে ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ান। না না না, কোল্ড ড্রিঙ্ক খাওয়ানো যাবে না, তার কারণ এখন বোতলের মধ্যে অনেক পোকা মাকড় তো পাওয়া যাচ্ছে। ওনাকে একটু মিষ্টি খাওয়াই। সুগার হবে, ওটা আবার সুগার হবে, ওনার যা বয়স হয়ে গেছে এখন ওটাও খাওয়ানো যাবে না। তাহলে আপনাকে কি খাওয়ানো যায় বলুন তো? বিষ খাওয়াতে পারবেন? এইটা আপনি বিষ? ঠিক বলেছেন। হ্যাঁ, বিষ। পৃথিবীর চারিপাশে মির্জাফরদের কালো কালো ছায়া, লোভ লালসা হিংসা বর্বরতায় হাহা করে দাঁত বার করে আসছে। এসব দেখার চেয়ে একজন মানুষ হিসাবে আমার বিষ খেয়ে মরে যাওয়াই ভালো। তোর এইসব এই দার্শনিক কথাবার্তা শুনতে আমার মোটেই ভালো লাগছে না। না না, আমার কিন্তু খুব ভালো লাগছে। তুই ওর সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? আর আমি তার প্রতিবাদ করব না? আরে নিজেকে মাঝে মাঝে তোকে বন্ধু ভাবছে আমার ঘেন্না হয়। সত্য, বিশ্বাস করুন স্যার, ওই মাঝে মাঝে মনে হয় ওই হারাম দাদা তার আমি গলা। সত্য। কিন্তু আমি তো পারি না, আমি প্রতিবন্ধী। তাই ভগবানকে বলি, হে ভগবান, তুমি যখন আমাকে এই পৃথিবীর বুকে পাঠালে তখন সুস্থ করে কেন পাঠালে না ভগবান? সুস্থ হলে আপনি কি করতেন? ওই রজতের মতো এত বছর আপনাকে বাঁচিয়ে না রেখে 20 বছর আগে আপনাকে কেটে ফেলে দিতাম। এবার বুঝতে পারছো তো শুভঙ্কর সান্না, চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ তা আমি ভালোভাবেই জানি। এবার তোমরা দেখবে আমি কতটা বুদ্ধিমান। জলে থেকে কুমিরের সাথে ঝামেলা করতে চাইছো? কুমির মেরে জলটাকেও পরিষ্কার করা দরকার। ভুলে যাস না, ভুলে যাস না, দেশে আইন আছে, আদালত আছে, আর তার উপরে আছে শতধার পোশাক পরা কিছু নির্ভীক মানুষ। তাদের মধ্যে আমিও পড়ি। আর যেদিন আমি তোদের এই মুখোশটা খুলে জেলের ভাত খাওয়াবো, সেদিন কিন্তু আমিও বলবো শুভঙ্কর সান্যাল আমার নাম। চলি, গুড এই রজত,
হারামদাদাটাকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা চলবে না। দাদন, এই দেবে কি গোবিন্দভোগ তালের ভাত পাওয়া যায় না? সত্য আরে তাল ভালো না লাগলে তো আমি আবার ভাত খেতে পারি না। 20 বছর আগে কি হয়েছিল রজত বাবু? 20 বছর আগে আরে রদত, আমি বলছিলাম ওই দেলে গিদারাতে গিদার সত্যপ্রিয় গরম জল ছাড়া আমি তাল করবো কি করে? এরা কি করিস না সত্য? এখন চিন্তা করে দেখ ওই শালা অফিসারের কি করবি? বললেন না তো ওই 20 বছর আগে কি হয়েছিল? 20 বছর আগে বলছি তো ওই দেলে কালার টিভিতে। আরে কালার টিভি না হলেও চলবে, ব্ল্যাক এন্ড হোয়াইট হলেও চলবে। সত্য প্লিজ প্লিজ সত্য বাবু, আমাকে জানতেই হবে ওই 20 বছর আগে কি হয়েছিল। 20 বছর আগে 20 বছর আগে ওই লিথিগন্ধের হাসপাতাল থেকে একটা ডাক্তার কালকে ওই থালা শুভঙ্কর থান্নালকে মেলে ফেলতে হবে। অনেকদিন হলো থালা বেঁচে আছে। Yes! খোঁজ নিয়ে দেখ জীবন জেল থেকে বেরিয়েছে কিনা। Yes, জীবন! ওই জীবনকে দিয়ে শহরে বাচ্চা অফিসারের জীবনটা আমি স্তব্ধ করে দেব। রজত নাম আমার। আর যে নতুন ভিডিও হয়ে আসছে তার কি হবে? সেও যদি আবার এর মতোই হয়। কবে আসছে? ও শুনেছি কালই আসছে। হ্যাঁ, নিশিগঞ্জ তো সব উদ্বাস হয়ে গেছে। কেন? আরে ওই নতুন ভিডিও ওই চন্দ্রনাথেরই তো মেয়ে। What? এই সত্যপ্রিয় শুনেছি আমি সব শুনেছি। তুই কোনো চিন্তা করিস না রজত। এতদিন পরে যখন এলো তখন কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। আরে ওকে খোঁতা মারতে হবে, খোঁতা। বদনাও ওই কথার টেনে আমাদের এখানে এই নীতিগন্ধের মাটিতে ওই ভিডিও থায় বাঁধতে খোঁজ নাও। খোঁজ নিয়ে দেখো কখন আমাদের এখানে আসে নিশিগঞ্জের ভিডিও সেবা মিস পাখি চ্যাটার্জি। আসছে পাখি উঠতে উঠতেই নিশিগঞ্জে ফিরে আসছে। শুনেছেন বাবু মশাইরা, আমার পাখি ভিডিও হয়ে এই গ্রামে ফিরে আসছে। না না, এ আমি কি বলছি? ও তো আমার পাখি নয়, ও তো এই ঋষিগঞ্জের পাখি, ও তো সত্যপ্রিয়র পাখি। বৃন্দাবন, এখানে তুই বক বক করছিস কেন? এখান থেকে পালা। বাচ্চাগুলো দেখে তোকে খাবে। আচ্ছা, ওরা আমাকে খেপায় কেন বলো তো? আমি কি পাগল? আর লোকে আমাকে পাগল বলে ঢিল ছড়ে আমাকে মারতেছে। বুকে একটা পাথর বেঁধে 20টা বছর আমি যে ঘুরে বেড়াচ্ছি, এই জ্বালা তোমরা কেউ বুঝতে পারবে না গো, তোমরা কেউ বুঝবে না। ঠিক আছে, এখন তুই এখান থেকে যা তো। হ্যাঁ যাই গো যাই, আমাকে একবার ওই স্টেশনে যেতে হবে। স্টেশনে? হ্যাঁ, পাখি আসছে, পাখি। কি ব্যাপার মহাদেব বাবু, সারা গ্রামে আজকে সাজো সাজো রব? কোনো উৎসব আছে নাকি? না স্যার, আসলে আজকে আমাদের এই গ্রামের মেয়ে আমাদের এই গ্রামে এই ভিডিও হয়েই আসছে। ও তাই নাকি? হ্যাঁ, চন্দ্রনাথ বাবু, আই মিন আপনার ওই কান কাকার মেয়ে পাখি। পাখি? পাখি গান কাকার মেয়ে? এ আমি কি শুনছি?
না 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 না, এ কি করে হয়? তাহলে কি লোকটাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। একবার গিয়ে দেখতে হবে কে কে এই পাখি। তাহলে কি সেদিনকার সেই হাবিলদারটাই? কি এত ভাবছেন স্যার? নিশ্চয় পাখির কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখির কথা। কিন্তু মহাদেব বাবু, উনাকে তো আমি ঠিক চিনলাম না। উনি কে? আরে ও তো বৃন্দাবন, এই গ্রামেরই মানুষ। এক সময় সুস্থ থাকলেও এখনো অর্ধ উন্মাদ। কখন যে কি বলে তার অর্থ খুঁজেই পাওয়া যায় না। তবে এই গ্রামে সকলে ওকে খুব ভালোবাসে। বেশ, তাহলে ওই ভালোবাসাকে পাথেয় করেই এগিয়ে চলুন। আমি আমি আপনাদের সাথে একবার সেই পাখিকে দেখে আসি। গান কাকা কাকিমা ওদের সাথেও দেখা হয়ে যাবে, আর সেই সাথে দেখা হয়ে যাবে আপনাদের ওই পাখির সাথে। চলুন, হ্যাঁ চলুন। চলুন চলুন। এ তো শুভঙ্কর। আমি ওকে ঠিক চিনতে পেরেছি, কিন্তু ও আমাকে চিনতে পারেনি। বারে ভগবান বা, এ তোমার কেমন লীলা! মালা থেকে খুলে পড়া ফুলগুলো আবার একটা একটা করে এক সুতোই গাচ্ছ। এবার আসবে ঝড়, তারপর তুফান, রাবণ কংসর সাবধান। এবার এবার অঙ্গগণের বন্দি পাখি মুক্তি পাবে, মুক্তি পাবে, মুক্তি পাবে। পার্বতী, আরে কোথায় গেল যে? 9:20 ডাউন ট্রেনটা এলো বলে, আর সেই ট্রেনে পার্বতী, পার্বতী কোথায় গেলে তুমি? কি গো কি এত কাঁদছো কেন? মেয়ে আসার আনন্দে তুমি যে দেখছি একদম আত্মহারা। আনন্দ হবে কেন, হবে না কেন সেটাই বলছি। আজ এত বছর পরে আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসছে, যে সে মেয়ে নয়, একেবারে ভিডিও হয়ে আমাদের কাছে ফিরে আসছে। আনন্দ তো হবেই পার্বতী, আরো আনন্দ হতো যদি যদি সে সত্যিকারের। তোমাকে না বলেছি ওসব কথা একদম বলবে না। পাখি আমাদেরই মেয়ে, আমরা তো এতকাল ওর চিন্তাতে বেঁচে আছি গো। তা ঠিক, তা ঠিক। হ্যাঁ যাকে, হ্যাঁ ও, হ্যাঁ পার্বতী, ও যা যা খেতে ভালোবাসে তুমি ঠিক তাই তাই রান্না করেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, ও এসে খুব খুশি হবে। আচ্ছা পার্বতী, হ্যাঁ মনে পড়ে মনে পড়ে সেই ছোটবেলার কথা। পাখিকে কোলে নিয়ে তুমি, আমি আর পাখি অতীত দিনের স্মৃতিমাখা সেই দিনগুলো আমরা আমরা গাইতাম একসঙ্গে। মনে পড়ে, মনে আছে এই গানগুলো? মনে পড়বে না আমার? আমরা একসঙ্গে তিনজন মিলেই তো গানটা গাইতাম। তাহলে তাহলে আজকে আজকে এই আনন্দের দিনে পার্বতী, আমরা কি সেই পুরনো দিনের আনন্দে ভরপুর দিনগুলোকে গানে গানে আবার ফিরিয়ে আনতে পারি না? বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন ভাসানে, তাই মনে হয় আজকে বুঝি প্রেমে এলো সজনে। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন ভাসানে, তাই মনে হয়
কষ্ট হয়নি তো? অসুবিধে অসুবিধে বলে অসুবিধে 1 ঘন্টা টানা রেল অবরোধ, যদিও বা ট্রেন ছাড়লো মজেশকর লেভেল করছিনে ফিস প্লেট খুলে নেওয়ায় আরো 1 ঘন্টা পরে ট্রেনটা ছাড়লো। দেশটার কি হচ্ছে বলো তো বাবা? দেশের কথা পরে হবে, আগে বল তুই কেমন আছিস? পশ্চিমবাংলার প্রত্যেকটা মেয়ে যেমন আছে ঠিক তেমনি, মুখে নারী প্রগতির কথা, বুকে শ্লীলতাহানির ভয়। মাঝে 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 কি সব বলিস বাবু, আমি কিছুই বুঝতে পারি না। তোমাদের কিচ্ছু বুঝতে হবে না, শোনো এবার থেকে আমি যা বোঝাবো সেটাই বুঝবে। এবার বলো তো বাবা, গ্রামের খবর কি? একই রকম। তা বলতে চাস আগের থেকে অনেক খারাপ আছে, বাবা। তবু শুভঙ্করটা পুনরায় ফেরতে এসে রজতকে সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু কিন্তু কি বাবা? কিন্তু কিছুতেই পেরে উঠছি না। তবে হ্যাঁ, এবার আপনি যখন চলে এসছেন তখন নিশ্চয়ই পারবো। আপনি তাহলে এখানকার নতুন দ্বারকা শুভঙ্কর সান্যাল? আজকে হ্যাঁ। এতক্ষণ ভালো ছিল না, কিন্তু পাখিকে দেখে এখন আমার খুব ভালো লাগছে বাবা। মা, সে তো লাগবেই, যতই হোক মেয়ে বলে কথা। কি কি তাই তো গান কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আমি গ্রামবাসীর তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তা আপনি কবে জয়েন করবেন? আমি আজই জয়েন না করব। না, তা কি করে হবে মা? আজই ঠাকুর নিয়ে এলে শরীরটা যে খারাপ করবে, তার চেয়ে আমি বলি কি তুই না হয় 2 দিন বিশ্রাম নে, তারপর না হয়। আমার কর্তব্যের বিশ্রাম নেই মা, আমার দায়িত্বের ছুটি নেই। অরাজকতার পাশা খেলাতে জিতে গিয়ে অসভ্যতার দুঃশাসন লজ্জার শরীর থেকে লজ্জার শরীর খুলে নিয়ে লজ্জাকে করেছে লজ্জাহীনা। আর এই যুগের কৃষ্ণ শাড়ি দেওয়ার বদলে মধুচক্রের আসর বসিয়ে আনন্দ করছে, ফুর্তি করছে। আমাকে সেই মধুচক্র ভেঙে লজ্জাকে উদ্ধার করতে হবে, তারপর এই নিশিগঞ্জের মানুষকে এক করতে হবে। আমার কি কর্তব্যের কোনো ছুটি আছে মা? আমার কোনো ছুটি নেই। শুভঙ্কর বাবু বলুন। আমি আজকের মধ্যে সমস্ত ফাইল দেখতে চাই। বেশ তো, তাই কালকেই আপনার সঙ্গে আমার জরুরি মিটিং দরকার। সামনে পিছনে সজাগ দৃষ্টি রেখে আমাদের এগোতে হবে। ঠিক আছে, কখন বসতে চান বলুন, ফোন করে জানিয়ে দেবেন। আই মাস্ট কাম। আমি তাহলে এখন আসি। আরে না না, আজ আমার মেয়ে বিডিও হয়ে এই গ্রামে এসেছে, আমার বাড়িতে ফিরে এসেছে। আমার বাড়িতে এসে শুধু মুখে কি বাড়ি থেকে গেলে সংসারের অকল্যাণ হবে। তাই চলো সবাই বাড়ির ভিতরে চলো, আজ আমি মহানন্দে সবাইকে মিষ্টি মুখ করাবো। এ জীবনে তো আর ঘুষ খেতে পারলাম না গান কাকা, তা চলুন একটু মিষ্টিমুখী করা যাক। যাক, সবাই চলে গেছে, এবার আমার খেলা শুরু করি। হ্যালো, রজত বলছি। আমি নিশিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি বলছি। নমস্কার ম্যাডাম। আর নমস্কার। নিশিগঞ্জের অবস্থা তো একেবারে 12টা বাজিয়ে রেখেছেন। ফাইল খুললেই তো আপনার হাতে হাত করা পড়বে। তা ফাইলটা খুলছেন কেন? ফাইলটা বন্ধ করতে গেলে যে আপনাকে লকার খুলতে হবে রজত বাবু। কত পাঠাবো? আপাতত 5 লাখ। হোয়াট? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? 5 মিনিট গ্রামে সেই 5 লাখ টাকা? ব্লক ডেভেলপমেন্টের জন্য সরকার কিন্তু প্রতি বছর 30 লক্ষ করে টাকা পাঠায়, আর সেটা পুরোটাই আপনার অ্যাকাউন্টে জমা পড়ছে। কাজ তো কিছুই হয়নি। তা আমি যদি তাহলে টাকাটা কোথায় পাঠাবো? আমার বিডিও অফিসে। আর হ্যাঁ, আপনি নিজে আসবেন, অন্য কাউকে দিয়ে টাকাটা কিন্তু পাঠাবেন না। আপনার সঙ্গে অনেক গোপন কথা আছে। ওকে ম্যাডাম, নমস্কার। খেলা শুরু, কিন্তু আমাকে শুরু করে থেমে গেলে চলবে না। এবার আমাকে যেতে হবে সৃষ্টির সুপার মার্কেটে। সেখান থেকে ক্ষমতা, বিশ্বাস আর প্রতিবাদ আমাকে কিনতে হবে। তারপর রাজ
রাজনীতির লোকের থেকে ওই হিংসার বীজ চুরি করে আমাকে ওখানে ঢুকিয়ে দিতে হবে শিক্ষার বীজ। আর এই গণতন্ত্র বাবুকে এই নিশিগঞ্জের মাটিতে নিমন্ত্রণ করতে হবে। এই গ্রামবাসীকে একজোট করে তাদের প্রত্যেকের হাতে ধরিয়ে দিতে হবে অস্তিত্বের মশাল। তবেই তো শোনা যাবে এই নিশিগঞ্জের মাটিতে সেই গান, সেই সুর, সেই আওয়াজ। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের ভেতর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, আমরা করব জয়, আমরা করব জয় We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, we shall overcome, we shall overcome someday. পারছি না আমি কিছুতে বুঝতে পারছি না কেন অর্জুনদা এরকম পাগলামি করছে। হ্যাঁ আমি মানছি অর্জুনদা ভালো লোক, অন্যায়ের সাথে আপোষ না করা একজন সাংবাদিক। তবুও তবু বলে কেন সহসা থেমে গেলে? বলো কি বলিতে গেলে? তবুর পরেও অনেক অজানা কথা, ধ্বংস অতীত খুঁজে কি তুমি পেলে? অর্জুনদা ব্রাদার, কত চিন্তা করছো কেন? আমি তোমার থেকে এমন কিছু চাইবো না যেটা তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে হঠাৎ এমন কি দরকার পড়লো যার জন্য তোমাকে জেলে আসতে হলো? আমি যতদূর জানি এই মুন্নি নামে একজন মহিলা আসামি এ জেলে আছে। হ্যাঁ, 786 নাম্বার, বছর 6 আগে একটা মার্ডার কেসে আসামি হয়ে এই জেলে এসেছিল। একবার কালী পূজার ফাংশনে আমি মুন্নিকে দেখেছিলাম। আচ্ছা, তোমার কি মনে হয় মুন্নি সত্যি সত্যি খুনটা করেছে? কিন্তু মুন্নি নিজের মুখে স্বীকার করেছে খুনটা ও করেছে, কিন্তু কেন করেছে সেটা কিন্তু বলেনি। মুন্নিকে দেখে তো ভদ্রঘরে মেয়ে বলি মনে হয়। আচ্ছা, এই ক বছরে ওর বাড়ি থেকে কেউ দেখতে আসেনি? ওর তো কেউ নেই। কেউ নেই? স্ট্রেঞ্জ। হ্যাঁ, যতদূর জানি ও ঘটনা ঘটার আগে ও বিভিন্ন ফাংশনে গান গাইতো। আই মিন প্রফেশনাল সিঙ্গার? হ্যাঁ অর্জুনদা, ওর মুখে শুনেছি শিল্পী হবার জন্য ওকে নাকি মাঝে মাঝে বোম্বেতেও যেতে হয়েছিল। তারপর আর কিছু নেই, সময় অপেক্ষা। বর্তমানে আমি এই বেশ ভালো আছি, একেবারে ফাটাফাটি। ছাই দিয়ে তুমি আগুন চাপা দিতে চাইছো মুন্নি, কিন্তু ছাই দিয়ে যে আগুন চাপা দেওয়া যায় না। তুমি আগুনটাকে জ্বলতে দাও, তারপর দেখবে এই চারিপাশের আবর্জনা, হিংসা, ধ্বংসস্তূপকে পুড়িয়ে ছাই করে দিয়ে আগুন আপনা নিভে গেছে। বাবা, কি ভালো ভালো কথা বলছে গো জেলার বাবু। জেলার বাবু, ও জেলার বাবু, ইনি কে গো? সাংবাদিক অর্জুন মুখার্জি, আমার দাদার মতো। বাবা, বলে তো আপনি একেবারে ডেঞ্জারাস মাল, একেবারে ফাটাফাটি। কিরকম শুনি? এই যেমন ধরুন, যদি কোনো নেতার সঙ্গে আপনার মতো সাংবাদিকের পীড়িত থাকে, তাহলে আপনি সেই নেতা যদি বন্যা কবলিত স্থানে না গিয়ে বেড়াতে যায়, আপনি লিখবেন যে অসহায় পশ্চিম বাংলার উন্নতির জন্য সেই নেতা দিল্লিতে মিটিং করতে গেছে। আর যদি সেই নেতার সঙ্গে আপনার পীড়িত না থাকে, তাহলে লিখবেন বন্যা কবলিত গ্রামে না গিয়ে ওই হারামজাদা নেতা শালিকে নিয়ে দিল্লি বেড়াতে গেছে। ভদ্রভাবে কথা বলো। তোমার সঙ্গে ভালোভাবে কথা বলছি বলে তুমি মাথায় ওঠার চেষ্টা করো না। না 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 না, আপনাদের মাথায় এখন কত চাপ।
এক পার্টির কথায় ক্রিমিনালকে ধরতে হবে আর অন্য পার্টির কথায় ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথায় এনকাউন্টার করে সেই ক্রিমিনালকে মেরেও ফেলতে হবে। আপনারা কি পারেন না বলুন তো ফাটাফাটি? আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছু করতে হয়, সে তোমরা বুঝবে না। ঠিক বলেছেন, আমরা মেয়েরা অনেক কিছু বুঝি না। আপনাদের মতো ভেগধারী পুরুষগুলো আমাদের টেনে হিচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করে, জীবন যায় আমাদের, তবু আমরা কিছুই বুঝি না। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বনের দায়ে আমাদের জ্যান্ত পুড়িয়ে মারা হয়, জীবন যায় আমাদের, তবু আমরা কিছুই বুঝি না। তবে একটা বিষয় আমি সত্যিই বুঝি না, সেই মেয়েদের আপনারা এত অত্যাচার করেন, আবার সেই মেয়েদের গর্ভে জন্ম নিতে আপনাদের লজ্জা করে না? ফাটাফাটি! তোমার দেখছি সমাজের ওপর চাপা বিক্ষোভ আছে, কিন্তু মুন্নি, হাতের 5টা আঙুলের মতো সব পুরুষ মানুষ সমান নয়। হ্যাঁ, ভেবে দেখো, রামকৃষ্ণ, বিবেকানন্দ বা ডাক্তার বিধানচন্দ্র রায়ও কিন্তু পুরুষ মানুষই ছিলেন। হ্যাঁ ছিলেন, কিন্তু আজ আর নেই, তারা সবাই পালিয়ে গেছে, ভাগ্যিস পালিয়ে গেছে। না হলে বেঁচে থাকলে রামকৃষ্ণকে এখন কালি চিহ্নে ভোটে বেড়াতে হতো। আসছি ওই বিবেকানন্দকে এখন দিল্লি যেতে হতো, আর আর বিধানচন্দ্রকে যৌন রোগের চিকিৎসা করতে হতো, ক্লিনিক খুলতে হতো মোটা টাকা ইনকাম করার জন্য, নইলে টাকা ছাড়া এই জীবনটাই যে ফাঁকা। ফাটাফাটি! আপনি ওর সাথে কথাই পারবেন না। মুন্নি, তুমি ভেতরে যাও। হ্যাঁ, তাই যাই, কারণ আপনাদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। না না, লাভ আছে, লাভ আছে। আমি তোমার সব অতীত ইতিহাস শুনতে চাই মুন্নি। শুনবেন সেই ইতিহাস? তাহলে শুনুন। আমার স্বপ্নময় আকাশে একটা সুন্দর স্বপ্নের চাঁদ উঠেছিল। আমারও ইচ্ছে ছিল সেই চাঁদের আলো গায়ে মেখে এই পৃথিবীকে অবাক করে দেব, কিন্তু হঠাৎ একটা কালো মেঘ এসে আমার সেই চাঁদটাকে ধাক্কা দিয়ে গেল। আমি বিশ্বাসের হাত দিয়ে ভালোবাসার ক্ষমতা প্রয়োগ করে টেনে হিচড়ে সেই কালো মেঘটাকে সরিয়ে দিয়ে যখন চাঁদের কাছে গেলাম, দেখলাম আমার চাঁদ টাকা গুনছে, টাকা। আমি দৌড়ে ছুটে গিয়ে চাঁদকে বললাম, চাঁদ, তুমি নিজের সত্তাকে টাকার কাছে বিক্রি করো না। কিন্তু চাঁদ আমার বুকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল এই নরকে। সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনের মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়, একজন ঠাই পায় দেবতার দুটি পায়, সমাজের পেটিটায় ধরে নেয় একজন, সব ফুল দেবালয়ে পারে না তো যেতে হয়। সব লাল পাথরে তো চুনি
সম্মতি হতে চায় দুনিয়ায় সুখী কেউ হয় কেউ দুঃখী শুধু রয়ে যায় সব লাল পাথরে তো চুনে হতে পারে না সব প্রেম মিলনের মালা পেতে পারে না মালা পেতে পারে না মালা পেতে আঘাতের পর আঘাত পেয়ে মুন্নি আজ পাথর হয়ে গেছে। ওর সাগরের মতো হৃদয়টা আজ মরুভূমিতে পরিণত হয়ে গেছে। ঠিক বলেছেন। মুন্নির কেস হিস্ট্রিটা আমাকে একটু জানতে হবে। কেন অর্জুনদা? আমার কাজে লাগবে। আচ্ছা নক্ষত্র, মুনির সাজা শেষ করতে এখন অনেকদিন বাকি আছে, তাই না? হ্যাঁ, তা প্রায় ধরুন এখনো বছর 6। কিন্তু অতদিন তো আমার পক্ষে অপেক্ষা করা যাবে না ভাই। নক্ষত্র, আমাকে একটা হেল্প করতে হবে ভাই। কি হেল্প বলুন? 1 মাসের জন্য মুন্নিকে একবার ছেড়ে দিতে হবে। হোয়াট? এ কি বলছেন অর্জুনদা? কোনো কিন্তু নয় ভাই। একটা ভালো কাজ করার জন্য তোমাকে এই উপকারটুকু করতেই হবে ভাই। অর্জুনদা, গত 22টা বছর ধরে আমি এই মরুভূমিতে একটা বিরাট নদী কেটেছি। এবার সেই নদীতে জল আনবো, তারপর চিৎকার করে বলবো এই শুকিয়ে যাওয়া গাছগুলোকে যে তোমাদের আর শরীরে রক্ত না থাকলে আমি তোমাদের রক্ত দেব, তবু তোমরা হাসো। ফলে ফুলে ডেকে আনো পাখিদের, তারপর সবাইকে নিয়ে বলবো তোমরা সাম্যের গান গাও, হাতে ধরে নাও চেতনার মশাল। চলো সবাই, এই সুবিচারের হাঁড়ি কাটে এবার বলি হবে অবিচার। দামামা বাজছে, রণরঙ্গিনী সাজিয়ে দেবো অন্ধবলির বন্দি মুন্নিকে। যে পাখিকে তার বাসা ফিরিয়ে দেবে, যে বাসার নেম প্লেটে আশার কালি দিয়ে লিখে দেবো সত্যমেব জয়তে।